সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক, কৃষি বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটা। দর্শক, টমেটো গাছের চারা অনেক বড় হয়ে এবং ফুল এসেছে, ফল পর্যন্ত এসে গেছে। এ সময় টমেটো গাছ কী কারণে ঝিমিয়ে মারা যাচ্ছে, আমি এই ধরনের কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আশা করি আপনাদের উপকার আসবে। দর্শক, শুরুতে বলে রাখি, আমি একজন চাষি। চাষের অভিজ্ঞতা থেকে আপনাদের কাছে আমি ভিডিওটা শেয়ার করেছি। আশা করি ভিডিওটা দেখে আপনাদের অনেক উপকার আসবে। দর্শক, তাহলে চলুন আমি পিছের ক্যামেরা দিয়ে আপনাদেরকে ভিডিওটা দেখাই। আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে অল করে দিবেন, যেন পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার পর আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। দর্শক, দেখুন এত বড় গাছটা যেমন এ গাছে ফুলে পরিণত হয়েছে। এ সময় যদি এ গাছটি ঝিমিয়ে মারা যায় তাহলে কৃষকের মনে বড় কষ্ট লাগে, কারণ ছোটো থেকে এই গাছটি পরিশ্রম করতে করতে এত বড় পর্যন্ত বড় করেছে। দর্শক, আমার জমিতে কয়েকদিন আগে এই ছত্রাকের আক্রমণ হয়েছিল। আমি মিস্টার টপ লেডিমির গুল স্প্রে করেছিলাম। দেখা যাচ্ছে রোগটি থেমে গেছিল। কয়েকদিন ধরে এই রোগটি আর দেখা যায়নি, কিন্তু এ সময় কিন্তু আবার এই রোগটি দেখা যাচ্ছে। দর্শক, সূর্যের তাপমাত্রা সময়ে সময়ে বেড়ে যায় আর সময়ে সময়ে কমে যায়। এর কারণে অনেক ছত্রাকনাশক এ সময় কাজ করবে না। কিছু ছত্রাকনাশক আছে মাটির ভিতরের জীবাণুগুলা মারতে পারে না। দর্শক, যদি আমাদের জমিতে ছত্রাকের আক্রমণ একটু বেশি হয় তাহলে আমাদেরকে খুবই ভালো মানের ছত্রাকনাশক স্প্রে করতে হবে। আমার এই জমিতে 4 থেকে 5টি গাছ রোগ আক্রান্ত হয়েছিল কালকে, তবে আমি কালকে স্প্রে করেছিলাম। আশা করি এই গাছ কালকে যে গাছটি ঝিমিয়েছিল সেই গাছটি বেঁচে যাবে, কারণ যদি আজকে গাছটা ঝিমিয়ে যায় তাহলে আপনি যদি বিকালবেলায় স্প্রেটা করে দেন তাহলে সেই গাছটি বাঁচাতে পারবেন। যদি কয়েকদিন আগের ঝিমিয়ে গাছ হয় তাহলে সেই গাছটি আর বাঁচা যাবে না। দর্শক, তাহলে চলুন কোন ধরনের ছত্রাকনাশক আমরা ব্যবহার করব। দর্শক, কয়েক ধরনের কিন্তু ছত্রাকের আক্রমণ দেখা যায়। গোড়া থেকে মাটির উপরে 2 ইঞ্চি পর্যন্ত কালো হয়ে যায়। এখানে যদি স্পট চলে আসে তাহলে মনে করবেন সেটা ব্যাকটেরিয়া উইল। দেখেন এই গাছটিতে ব্যাকটেরিয়া উইল আক্রমণ করেছে। আরেকটি আক্রমণ দেখা যায়, সেটা হলো মাটির ভিতরে শিকড় পচে যাওয়া। দর্শক, যে গাছটি রোগে অনেক বেশি আক্রান্ত হয়েছে সেই গাছটিকে আর দয়া দেখার প্রয়োজন নেই। সেই গাছটি মাটি থেকে তুলে কোনো একটা জায়গাতে গিয়ে গর্ত করে মাটি চাপিয়ে দিবেন। যদি আজকে ঝিমিয়ে যায় তাহলে আপনি বিকালবেলা স্প্রেটা করবেন, সে চারাগুলাকে আপনি রক্ষা করতে পারবেন। তাহলে সে চারাগুলার ডালগুলো আপনি এভাবে ছিঁড়িয়ে দিবেন যেন অনেক বেশি ঝিমিয়ে পড়তে না পারে। দর্শক, মাটি থেকে অনেক জীবাণু দেখা যায়। যদি আমরা মাটিটা শোধন না করি তাহলে সেই জীবাণুগুলা চারা রোপণের পর শিকড় থেকে ঢুকে গাছের অর্ধেক পর্যন্ত চলে আসে। এরপর ধীরে ধীরে টমেটো গাছকে আক্রমণ করতে শুরু করে। দর্শক, এবার চলে যাব কোন ছত্রাকনাশক ব্যবহার করলে আপনারা খুবই শীঘ্রই উপকার পাবেন। আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন ডাইনোভা 75WG। প্রতি কেজিতে 500 গ্রাম টেবুকোনাজল এবং 250 গ্রাম টাইফ্রুসিস্টিবিন
দর্শক, এবুকোনাজল এই গ্রুপের একটা ছত্রাকনাশক। আপনারা নেবেন। ডাইনোভা না পেলে নাটিবো আছে, উপানেট আছে, যে কোনো একটা আপনারা নিতে পারেন। এরপর টার্বো 50 WP প্রতি কিলোগ্রামে 500 গ্রাম সক্রিয় কার্বনডাজিম আছে। এই দুনিটা আপনারা মিক্স করে গাছের গোড়ায় ভালোভাবে স্প্রে করে দিবেন। দর্শক, আপনারা স্প্রেটা করার আগে গোড়ার মাটিগুলা এভাবে সরিয়ে দিবেন, যেন এখান থেকে স্প্রেটা অন্য জায়গায় যেন স্প্রেটা ছিটে না যায়। প্রতিটি গাছের গোড়ায় এইভাবে মাটিগুলা সরিয়ে দিবেন। চারাগুলা যখন সুস্থ হয়ে যাবে, এরপর আপনারা এইভাবে মাটির দলা দিয়ে দিবেন, মাটির হনাগুলা দিয়ে দিবেন। গাছের গোড়ায় দিবেন না, যতটুকু পর্যন্ত শিকড় বাইর হয়েছে ততটুকু পর্যন্ত আপনারা এইভাবে দলা দিয়ে দিবেন, যেন এইভাবে দিলে আপনারা গাছের শিকড় অনেক বেশি বের হবে। দর্শক, আপনারা একটা কাজ করবেন, এখানে দেখেন আমি একটা বোতল নিয়ে বোতলটা কেটে স্প্রেয়ের মুখগুলা রেখে দিয়ে এই মুখের যে গুঁড়া থেকে ডেড়িগুলা থাকবে, ডেড়িগুলা এখানে সুপার গুল দিয়ে লাগিয়ে দিবেন। তাহলে আপনারা যদি এটা ব্যবহার করেন তাহলে এক ফুটা স্প্রেও বাইরে করবেন। যদি টমেটো গাছে মাটির উপরে 2 ইঞ্চি পরিমাণ যদি স্পট চলে আসে, জার্মানি ব্যাকটেরিয়া উইল এটা যদি আসে, তাহলে আপনারা ব্যাকটেরিয়া এটা ব্যবহার করতে পারেন। এটা না পেলে আপনারা যে কোনো একটা ব্যাকটেরিয়ানাশক ব্যবহার করতে পারেন। যদি আপনাদের টমেটো গাছে সে রোগটা না আসে, শুধু শিকড় পচে যায়, তাহলে এটা ব্যবহার করার প্রয়োজন নেই। এই দুনিটা আপনারা ব্যবহার করবেন, ইনশাআল্লাহ আপনারা খুবই শীঘ্রই ভালো রেজাল্ট পাবেন। এটা ব্যবহার করার পর 2 দিন পর আপনারা একটা কভার ব্যবহার করবেন। এই কভার আপনারা গাছের উপর থেকে গাছের গোড়া পর্যন্ত ভালোভাবে ভিজিয়ে দিবেন। এটা মাত্রার চেয়ে বেশি দেওয়া যাবে না, আপনারা দোকানদারের সাথে যোগাযোগ করে মাত্রা অনুযায়ী ব্যবহার করবেন। কভার ব্যবহার করার ফলে কোনো ছত্রাকের আক্রমণ টমেটো গাছে আসে না। এটা এবুকোনাজলের গ্রুপের ছত্রাকনাশক আর কার্বনডাজিম গ্রুপের ছত্রাকনাশক, এই দুটা ব্যবহার করে আপনারা রোগে যদি বেশি আক্রান্ত হয় তাহলে 3 দিন পর আরেকটা স্প্রে করবেন, এরপর 7 দিন পর আরেকটা স্প্রে করবেন। যদি চারাগুলো সুস্থ হয়ে যায় তাহলে আপনারা 15 দিন পর একবার স্প্রে করবেন। দর্শক, এ সময় কোনো নাইট্রোজেন ব্যবহার করা যাবে না, কারণ এটা ব্যবহার করলে আপনারা রোগটি সহজে ভালো করতে পারবেন না। দর্শক, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে অল করে দিবেন। আর আপনারা জানেন একটা ভিডিও করতে আমাদের অনেক কষ্ট হয়, অনেক পরিশ্রম করার পর একটা ভিডিও আপলোড দিতে পারি। দর্শক, আমি ভিডিওটা এবার শেষ করলাম, দোয়া করবেন। খুদা হাফেজ, ধন্যবাদ।